রাজকুমারী লুমিনা। বহু দূরের এক রাজ্যে সূর্যস্নাত লুমিয়ার পর্বতমালার ছাওয়ায় এবং বহু প্রাচীন ঘন জঙ্গল দ্বারা সুরক্ষিত আলোর রাজ্য অবস্থিত ছিল। অন্যান্য সাধারণ দিনের মতোই একদিন রাজ্যের নতুন রাজকুমারীর জন্মের খবর পাওয়া গেল। রাজকুমারী লুমিনার জন্ম হল। এক সন্ধ্যাবেলায় খুবই পবিত্র লগ্নে রাজকুমারী লুমিনার জন্ম হয়েছিল। লুমিনার জন্মের মুহূর্তে রাজ্যের আকাশের তারাগুলি এক নকশা তৈরি করল, এমন নকশা যা গত 100 বছরে একবার হয়নি। তারাগুলি রাজকুমারী লুমিনাকে এক সুন্দর উপহার দিল, আলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। সময়ের সাথে সাথে লুমিনা বড় হলো, আর সাথে তার শক্তিও। তার শক্তি যত বেশি হোক না কেন, তার সুরক্ষা নিয়ে সবাই খুব চিন্তিত থাকত। রাজা এবং রানী লুমিনাকে প্রাসাদের বাইরে যেতে নিষেধ করে দিল, যাতে কেউ তার শক্তির ভুল ব্যবহার না করতে পারে। কেউ তার শক্তির সীমা জানত না, এমনকি লুমিনাও না। কিন্তু সবাই জানত তার এই শক্তি গোপনে আরো শক্তিশালী হওয়ার উপযুক্ত ছিল। একদিন আমি নিচে দাঁড়িয়ে রামধনু দেখব, আমাদের এই সুন্দর রাজ্যে যারা থাকে সে সব প্রজাদের নিয়ে। রাজকুমারী, তুমি এখন এখানে কি করছো? আরাম করছি, রামধনু রোদে শুয়ে আছি। এ তো আমার চিরকালই ভালো লাগে। আমারও। মা, আমার শক্তি দিয়ে আমি আর কি করতে পারি? আমার মনে হয় তোমার যেন শক্তির দুটো ব্যবহারই যথেষ্ট। এতে মজা নেই। আমি দেখতে চাই আমি আর কি কি করতে পারি, আর এই শক্তি দিয়ে কি করা যেতে পারে। আমি জানি না। মা, আমার কি অনুশীলন শুরু করা উচিত? আমাদের সবাইকে কেউ আমাকে শিক্ষা দিতে পারবে? আমি তোমার বাবাকে বলবো। হ্যাঁ। ততদিন অবধি কিচ্ছু করতে যেও না, কথা দিচ্ছ? হ্যাঁ। কোনো কিছু করতে যেও না, কোনো কিছু করতে যেও না, কোনো কিছু করতে যেও না। কিছু তো একটা করা উচিত। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ পারবো এটা। মনোযোগ লুমিনা। এই তো আমি পারছি, কিন্তু আমি কি করছি আমি নিজেই জানি না। এটা কি? আমি কি? অন্ধকার নামে আর অন্ধকার ভাঙে, আলো যায় চলে আর অন্ধকার নামে। সমস্ত উত্তরই বই জবাব দেবে, সমস্ত উপায় এই বই বলে দেবে। হতেই পারে না, আলো প্রদানকারীর উপযুক্ত বয়স হয়েছে। আমি বহুদিন অপেক্ষা করেছি, আর এখনই উপযুক্ত সময়। আমার ভাই যে আলোর রাজ্যের রাজা, বিশ্বাস করে এই শতাব্দীতে রাজত্ব করা রাজাদের মধ্যে সেই সেরা। কিন্তু সে তো ভুল ভাবে। আলোর রাজ্যে রাজত্ব করার কথা আমার। আমি শক্তিশালী জাদুকর, সে নয়। আমি আলোর রাজ্যে অন্ধকার নামিয়ে আনবো। রাজকুমারী লুমিনাকে সে লুকিয়ে রাখতে চেয়েছিল। হতাশার মেঘ নামিয়ে আমি তাকে প্রাসাদ থেকে বের করে আনবো। আমি তার উজ্জ্বল উপস্থিতি আর শুভ শক্তিকে বিলীন হয়ে যেতে দেখতে থাকবো। ওই রাজ্যের সব প্রাণকে বিনাশ করব আমি। যখন পরিস্থিতি আমার পক্ষে থাকবে, ওই রাজ্যের আমি দখল নিয়ে নেব। কি কুৎসিত! আর সময় নষ্ট করা যাবে না। অন্ধকার, তুমি আমার ডাকে আসবে। কালো রাত শীতল হয়ে নামবে। এই রাজ্য কালো মেঘে ঢাকবে, আর এই ধ্বংসে আমার ক্রোধ ফলবে। ধীরে ধীরে সমস্ত ক্ষয় হবে। আমার অভিশাপে আলোর বিনাশ হবে। মা, দেখো! আরে বাপরে, সবাই পালাও! মহারাজ, রাজ্যে ঘোর বিপদ।
আলোর রাজ্যে অন্ধকার প্রবেশ করেছে। অস্কুরো। আমরা কি করব? সভা ডাকো। এই রাজ্যে যত যোগ্য যোদ্ধা আছে সবাই যেন সভায় আসে। বাবা কি হয়েছে? আলোর রাজ্যে অন্ধকার প্রবেশ করেছে। না, আমি কি করতে পারি? ছোট্ট মেয়েরা এতে কিছুই করতে পারবে না। নিজের ঘরে যাও এখনই। মা, আমার কিছু তো করা উচিত, কিন্তু এটা বিপজ্জনক। আমি ভয় পাই না। তুমি জানো একমাত্র আমার কাছে আলোর ক্ষমতা আছে। আমি অন্ধকারকে হারাতে পারি। কিভাবে তা জানি না, কিন্তু আমি ঠিক বার করে নেব। আমাকে যেতে দিতেই হবে। আমার প্রিয় মেয়ে, তুমি কত ভালো, আর তোমার মনটাও কত দয়ালু। তোমার ক্ষমতা তোমার মনের ভালো গুণের প্রতিফলন। চিরকালই এমনটাই ছিল। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো? তুমি কি আমাকে এই জাদুকর অস্করুর বিরুদ্ধে যেতে দেবে? হ্যাঁ, তুমি আমাদের একমাত্র আশা। মেঘদেরকে তো আর তরোয়াল দিয়ে হারানো যায় না। তুমি অনুসরণ করছো? আমি তোমার যাত্রায় সাহায্য করতে এসেছি। প্যাচা, তুমি জানলে কি করেছে আমি ভ্রমণে বেরিয়েছি? আমার নাম স্যামসন। তোমার মতো আমারও বিশেষ ক্ষমতা আছে। আমি ভবিষ্যৎ দেখতে পাই, কিন্তু তা বর্তমান সময়ের কয়েক মুহূর্ত পর পর্যন্তই। আমি দেখেছি ভবিষ্যতে তুমি তোমার শক্তির ব্যাপারে আমায় বলবে। আমি এও জানি যে আর তুমি আমাকে অশুভ জাদুকরের বিরুদ্ধে যুদ্ধে সঙ্গেও নেবে। আমি সত্যি বলছি, আমি তোমার ভালো চাই। তোমাকে বিশ্বাস না করার তো কোনো কারণ নেই। তুমি তো দেখছি সত্যিই খুব দয়ালু আর বিশ্বাসী মানুষ। তাহলে চলো যাই। যেতে যেতে তুমি তোমার শক্তির কথা বলবে, আর আমি আমার শক্তির কথা বলবো। কিছুক্ষণের মধ্যেই আমাদের জঙ্গলের আরো একটি প্রাণীর সাথে দেখা হবে। সে হিংস্র, কিন্তু তারও অনেক ক্ষমতা আছে আমাদের মতো। আমাদেরকে খুঁজবে কিভাবে? তোমার আলোর শক্তি সবাইকেই আকর্ষণ করে, লোকেদেরকে তোমার কাছে টেনে আনে। দুর্ভাগ্যবশত ভালো আর খারাপ দুই প্রকার লোককেই, কিন্তু সে খুবই ভালো। শেষ। ধন্যবাদ, তুমি খুব ভালো। আমি এদিকেই যাচ্ছিলাম। হাই, আলাপ করা যাক। আমার নাম কেন্ড্রাইট। আলাপ করে ভালো লাগলো। তুমি তো একটা উজ্জ্বল প্রদীপের মতো, অন্য সবকিছুর থেকে উজ্জ্বল। আমি মোটেই উজ্জ্বল নই, তাই না স্যামসন? হয়তো তা আমাদের দেখার ক্ষমতা নেই। আমি দেখতে পাচ্ছি তুমি খুবই উজ্জ্বল। আমি তোমার সাহায্য করব। স্যামসন বলল তোমার শক্তি আছে। ও বলেছে হ্যাঁ, আমার শক্তি আছে। তাতে তোমার কি? আমি এক শক্তিশালী জাদুকরের বিরুদ্ধে যুদ্ধ করে আমার আলোর রাজ্যকে রক্ষা করব। ও তাই নাকি? শেষ। তুমি কি সাহায্য করবে? আমি তোমাকে উপদেশ দিতে পারি, কিন্তু আমার উপদেশগুলো আসলে মানতেই হবে। আমি কি দেখতে পারি? তুমি বললে কিন্তু, আমি না। প্যাঁচা, এদিকে এসো তো। আমায় ফিরিয়ে দাও। তুমি উড়ে চলে যাও। আমার ক্ষমতার অনেক দোষও আছে, কিন্তু তাও এটা ভালোই। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলো, চলা যাক। ও না, আমরা এবার কি করব? নদী পেরোতে হবে। কিন্ড্রেড আর আমি উঠতে পারি, কিন্তু তুমি পারো না, তাই না? নিশ্চয়ই না, অন্য কোনো উপায় করতে হবে। আমি কিছু পারবো না। আমাদের যাত্রা এখানেই শেষ হতে চলেছে। দাঁড়াও, আমি কিছু দেখতে পাচ্ছি। সেটা চমৎকার। স্যামি, তাড়াতাড়ি বলো। রাজকুমারী, নদী পেরোনোর জন্য তুমি একটি আলোর সেতু বানাবে। তুমি সত্যি বলছো? আমি সব সময় কয়েক মুহূর্ত ভবিষ্যৎ দেখতে পাই, আর তার মানে এই আমার ভবিষ্যৎ দৃষ্টি 100% ঠিক। তাহলে চেষ্টা করা যাক। একদমই তাই। ও, রাজকুমারী লুমিনা, আমার মনে হয় তুমি এটা করতে জানো। আমি পেরে গেছি। আমার বিশ্বাসই হচ্ছে না। ধন্যবাদ বন্ধুরা উৎসাহ দেওয়ার জন্য।
আমার মনে হয় আমাদের মধ্যে কেউ একজন আরো বেশি কিছু করেছে। তার নিজের মধ্যে এই শক্তি আছে বলেই সে এটা করতে পেরেছে। তার জন্যই এটা সম্ভব হয়েছে। আমাদের ভেতর গিয়ে অস্করর মোকাবিলা করতে হবে, কিন্তু কিভাবে? তার সেনারা চারিদিকে ছড়িয়ে আছে। আমি দেখতে পাচ্ছি রাজকুমারী, তুমি পারছো। একদমই। তারা কি মৃত? না, পাথর হয়ে আছে, কিন্তু তাড়াতাড়ি জেগে উঠবে। কিন্তু আমাদের যেতে হবে। আমার অনুচরদের তুমি খুব কায়দা করে শায়েস্তা করেছো দেখছি। কিন্তু এক মুহূর্তের জন্যও ভেবো না যে আমাকে হারানো তোমার পক্ষে এতটা সহজ হবে। হ্যাঁ, সহজ হবে না, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি, আর তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই বদমাস পেঁচা, এই শক্তি তোকে আমিই দিয়েছি, আর তা আমার বিরুদ্ধেই ব্যবহার করছিস। আমি কিন্তু খুব সহজেই ওই শক্তি ফেরত নিয়ে নিতে পারি। আমার মনে হয় তুমি স্যামসনকে তার শক্তি রাখতে দেবে। কিন্তু এখন আমি তোমাকে এই শক্তি রাখতে দিচ্ছি। কিন্তু এটা কি? আলোর রাজ্যকে মুক্তি দাও, না হলে তোমার সর্বনাশ। রাজকুমারী, তোমাকে একটা কথা বলার আছে। এই তোমার কাকা হয়, তোমার বাবার নিজের ভাই। কি? অস্কর, তুমি আমার কাকা? তুমি আমাদের সাথে এটা কিভাবে করতে পারলে? আসলে আলোর রাজ্যে আমার রাজত্ব করার কথা, কিন্তু আমার বোকা ভাই এই রাজ্যের রাজা হয়ে যায়। এখন তার উত্তরাধিকারীও আছে, তাই আমার আর রাজা হওয়া হবে না। যদি না এই আলোর রাজ্যকে আমি অন্ধকার রাজ্যে বদলে দিতে পারি। সবে তো শুরু, ছোট্ট মেয়ে। তোমার চেনা সবকিছু কালো হয়ে যাবে। আমার সেনারা রাজ্য শাসন করবে, আর আমি হব অন্ধকারের রাজা, এই পৃথিবীর সেরা অন্ধকারের রাজা। না, তুমি পারবে না। তোমার মনে হয় তুমি আমাকে আটকাতে পারবে? আমি জানি তোমার শক্তি আছে রাজকুমারী, কিন্তু আমি এও জানি যে তোমাকে লুকিয়ে রাখা হয়েছিল, আর তার ফলে তুমি শক্তিশালী হয়ে ওঠোনি। তোমাকে হারাতে আমাকে বেশি কষ্ট করতে হবে না। এই স্যামসন, হ্যাঁ কেন্ট্রিড, আমার মনে হয় রাজকুমারী লুমিনা অবশেষে তার পুরো শক্তি আয়ত্ত করতে পেরেছে। আমি এটাকে সত্যি হতে দেখতে পাচ্ছি। না, এ হতে পারে না। শেষ করো রাজকুমারী। ওকে পুরো শেষ করে দাও। আহ! তুমি ঠিক আছো? আমি পেরেছি মা। আমি রাজ্যের সবার থেকে আশা ও ভালোবাসা অনুভব করতে পারছি। আমি জানতাম আমিই পারবো। আমি সেই ভালোবাসার শক্তি দিয়েই অশুভ জাদুকরকে হারিয়ে এসেছি। তুমি সত্যিই সেরা। তোমায় অবিশ্বাস করা উচিত হয়নি। আমরা তোমাকে খুব ভালোবাসি লুমিনা। আমিও তোমাদের ভালোবাসি।